টেন্স যাদের কাছে কঠিন লাগে, টেন্স যারা পুরোপুরি এখনও আয়ত্তে আনতে পারোনি, টেন্সের স্ট্রাকচার জানো কিন্তু এর ব্যবহার জানো না, প্র্যাকটিক্যালি ডে টু ডে লাইফে টেন্সের ব্যবহার করতে জানো না, তাদের জন্য এই ভিডিওটি। লেটস স্টার্ট। আমি ভাত খাচ্ছি, এই মুহূর্তে আমি ভাত খাচ্ছি। আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং, আমি উত্তর দিব আমি ভাত খাচ্ছি অথবা আমি এখন ভাত খাচ্ছি। এই মুহূর্তের কোনো কাজ যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লিখতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ অথবা আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। টেন্স শিখতে হলে তোমাকে অবশ্যই ভার্বের যে তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো অবশ্যই পড়তে হবে। যারা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল পড়োনি বা জানো না, তারা এখনই বই দেখে অথবা ইন্টারনেটে সার্চ দিয়ে মুখস্থ করে ফেলো। তাহলে আমি এখন ভাত খাচ্ছি, এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। তাহলে আমি, আই এর পরে এম ইজার বসবে, এম বসবে, আই এম, ভার্ব হচ্ছে ইট, আই এম ইট হবে না, হবে আই এম ইটিং। কি খাচ্ছি? ভাত খাচ্ছি, রাইস নাও, আই এম ইটিং রাইস নাও, আমি এখন ভাত খাচ্ছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যে প্রতিদিন ভাত খাই, নিয়মিত ভাত খাই, সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না। যদি আই ইট রাইস বলি তাহলে এটা বোঝায় যে আমি ভাত খাই, আমি যে রেগুলার ভাত খাই সেটা বোঝায়। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? ইয়েস আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এখন যে আমি ভাত খাচ্ছি সেটা বোঝায় না, সেটা বোঝায় আই অ্যাম ইটিং রাইস দিয়ে। আর আই ইট রাইস দিয়ে বোঝায় আমি ভাত খাই। অনেকে আছে বিদেশিরা যারা ভাত খায় না, তাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনি কি ভাত খান, উনি বলে যে আমি ভাত খাই না। তার মানে উনি এখন ভাত খাইতেছে না সেটা না, উনি ভাত খায়ই না, উনি রুটি খায় বা অন্য কিছু খায়। প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স বুঝতে পেরেছেন? যদি এইটার ডিফারেন্স বুঝতে না পারেন তাহলে কোনোদিন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না, ইংরেজি সঠিকভাবে লিখতে পারবেন না। এই দুটার ডিফারেন্স বুঝতে হবে। সাপোজ ধরেন আমি ভাত খাই না, রুটি খাই, কখনোই আমি ভাত খাই না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আমি ভাত খাই, উই আই ইট রাইস, এটা দিয়ে বোঝায় আমি রেগুলার ভাত খাই, প্রতিদিন 3 বেলা করে ভাত খাই, প্রতিদিন 3 বেলা করে ভাত খাই, এটা হচ্ছে আই ইট রাইস। আমরা বাংলাদেশিরা প্রতিদিন 3 বেলা ভাত খাই, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। উই ইট রাইস এভরিডে। এখন আমরা যে এই মুহূর্তে ভাত খাচ্ছি, এই যে দেখছেন আমার প্লেটে ভাত, মানে এই মুহূর্তে খাচ্ছি, গতকাল খাচ্ছি সেটা না, প্রতিদিন খাই সেটা না, এই মুহূর্তে খাই। এটা যদি আমি বোঝাতে যাই, এটা যদি ইংরেজিতে বলতে যাই তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ইটিং রাইস নাও। টেন্স শিখতে হলে অবশ্যই 12টা টেন্সের গঠন শিখতে হবে। গঠনগুলো তোমরা এখনই বই দেখে গঠনগুলো মুখস্থ করে ফেলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা আগে জেনে নেই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন ইট, এইট, ইটেন, ডু, ডিড, ডান। এখন ধরেন আমি ভাত খেয়েছি, শেষ করেছি, হাত ধুয়ে ফেলেছি। এই যে ভাত খাওয়া শেষ করেছি, আমি খেয়েছি, আমি গিয়েছি, সে এসেছে, এখনো ফিরে যায়নি, সে এসেছে, এখনো ফিরে যায়নি, অথবা সে গিয়েছে, হি হ্যাজ গন আউট। এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে, আমার ভাত খাওয়া এইমাত্র শেষ হয়েছে, আই হ্যাভ ফিনিশড ইটিং রাইস। তাহলে আমি ভাত খেয়ে ফেলেছি, খেয়েছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট
প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের পরে বসবে হ্যাভ প্লাস ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হি হ্যাজ গন আউট, সে বাইরে গিয়েছে। আই হ্যাভ অলরেডি ফিনিশড ইটিং রাইস, আমি অলরেডি ইতিমধ্যেই খাওয়া শেষ করে ফেলেছি। এখন আসুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানতে হবে। গঠনটি বই দেখে শিখে নাও অথবা আমি বলছি শিখে নাও। গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি ডাব্লিউএন বিন, বি অথবা এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, বি ডাব্লিউএন বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই দুইটা মিলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ধরো আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি, তাহলে আমি 10 মিনিট খাওয়া শেষ করেছি, এটা হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খাওয়া শেষ হয়েছে। আই হ্যাভ ইটেন, আর এখনও যে আমি খাচ্ছি সেটা কন্টিনিউয়াস টেন্স ইটিং। তাহলে এই দুইটাকে মিলে আমরা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি 10 মিনিট ধরে খাচ্ছি, কে খাচ্ছে? আই, আইয়ের পরে বসবে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে আই হ্যাভ, তাহলে বি ভার্ব বসবে বিন, বি ডাব্লিউএন বিন, আই হ্যাভ বিন, ইটের সাথে আইএনজি যোগ হবে ইটিং, আই হ্যাভ বিন ইটিং ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে খাচ্ছি। সে 1 ঘন্টা ধরে পড়ছে, সে 1 ঘন্টা ধরে পড়ছে বা পড়তেছে। হি হ্যাজ বিন রিডিং ফর 1 আওয়ার।